আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে আমাদের গার্ডেনের পাশের বাড়ির যে একটা বড় গাছ আছে। দেখেন কত বড় গাছটা, আর গাছটা অনেক বেশি মোটা। তো এই গাছটা নিচে হচ্ছে আমার লাউ মাচা, আর হচ্ছে আমার গার্ডেন স্লাইম নেও। এই যে আমি এখানে দাঁড়াই দাঁড়াই দেখতেছি। আমি কি দেখতেছ? গাছ কাটা। দেখেন ওরা কি দেখছেন কি সুন্দর করে গাছটা কেটে যেতেছে। Yeah. Door open. I will get shot orbit. Yeah. আমার গার্ডেনেরও ক্ষতি হচ্ছে, আর হচ্ছে এই যে বাতাস আসলে এই গাছটা ভেঙে ভেঙে পড়তেছে। তো ওদেরকে আমরা বললাম যে আমাদের গাছটা কাটতে হবে, দেন ওনারা বলছে যে গাছটা কাটার জন্য। আর এই গাছের ডালটা হচ্ছে পাশের বাড়ির গাড়ির উপরে পড়ছে, তো ওরা হচ্ছে কমপ্লেন করার পরে হচ্ছে। তো দেখেন কত সুন্দর করে গাছটা কাটতেছে, আর আমার গার্ডেনেরও কোনো ক্ষতি হইতেছে না। কারণ আমরা ওনাকে বলছিলাম যে আমাদের নিচে গার্ডেন আছে, তো যেন কোনো রকমের ক্ষতি না হয়, গার্ডেনটা যেন নষ্ট না হয়। ওরা বলছে যে আমরা এমনভাবে গাছটা কাটবো গার্ডেনের একটু ক্ষতিও হবে না। দেন আমি অবাক হয়ে গেছি। আর বাংলাদেশে তো অন্যরকম করে গাছটা কাটে, আর এই দেশের গাছটা কিভাবে কাটে দেখেন। বাংলাদেশে একটা গাছ কাটার পরে কি যে অবস্থা হয়, আর ওনারা দেখেন কি সুন্দর করে কাটতেছে। আমার কাছে এই যে আমি টেবিলে বসে থাকছি, বসে বসে দেখতেছি আমার ব্যাকইয়ার্ডে এই যে দেখা যায়। আর দেখছেন অল্প একটু একটু করে গাছ কাটে, আর আমার গার্ডেনে যেন কোনো ক্ষতি না হয়, মানে ডোরের কোনো ক্ষতি না হয়, ওরা সব দিকে খেয়াল রাখতেছে। আর এই মেশিনটা অনেক বেশি লম্বা, আর এটা হচ্ছে টাচ স্ক্রিন, মানে ওটাতে টাচ করলে উপর নিচ মানে যেদিকে ইচ্ছা ওইদিকে মুভ করা যায়। অনেক সুন্দর।
আর এই দেশে এরকম এক একটা বড় গাছ কাটতে প্রায় $10,000, $7,000 এরকম, বা $12,000, $15,000 করেও নেয়। প্রায় ধরেন বাংলাদেশি 15 লাখ, 10 লাখ, এই যে এরকম 7 লাখ এক একটা গাছ কাটতে। তো এই গাছটা কাটতে কত নিছে আমি জানি না, কারণ এটা হচ্ছে পাশের বাড়ির গাছ। তো ওনারা গাছটা কাটতেছে, আর গাছটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ডের দিকে বেশি, ওটা ঝুঁকে গেছে আর কি। তো ওরা গাছটা এই যে কাটতেছে, দেখেন কত সুন্দর করে মেশিনটা এমনভাবে সেট করেছে। এই যে দেখেন, এদিকে মুভ করার ইচ্ছা ওইদিকে মুভ করা যায়। এই যে আমি ভিডিও করার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো। এই যে দেখেন কত সুন্দর করে গাছটা কাটতেছে, আমার কাছে ভালোই লাগতেছে। ওরা এত সুন্দর করে মেশিন দিয়ে, ছোট্ট একটা মেশিন দিয়ে এত বড় একটা গাছ কাটি ফেলতেছে। আর আমাদের দেশে ধরেন দা নিয়ে, কুড়াল, খন্তা সব কিছু নিয়ে কি একটা কেমত করতে হয় একটা গাছ কাটতে। আর এরকম একটা গাছ কাটতে কতজন লোক আসে। তো এখানে জাস্ট ওরা দুইজন, একজন কাটতেছে আর একজন জাস্ট নিচে ফেলতেছে। সুন্দর না? গাছটা কিন্তু অনেক মোটা, এটা কিন্তু এভাবে করে করে ওরা কাটবে। এই যে প্রথমে ডালগুলা, তারপরে মোটা সাইডগুলা ওরা কিভাবে কাটে আপনাদেরকে দেখাবো। এদেশের মানুষগুলা না অনেক ভালো, ওরা আসলে মানুষকে হার্ট করেও কথা বলে না, আর ওরা মানুষকে হার্ট টাইমও দেয় না। ওরা ওদের মতো করে যেভাবে ভালো হয় ওইভাবে করবে, আর আপনার যেভাবে ভালো হবে ওরা সেম ওভাবে করবে। এদিকে ওরা অনেক বেশি ভালো, আর ওদেরকে বলা হয় যে সভ্য জাতি। ওরা অনেক ঠান্ডা আর অনেক বেশি, মানে ওদের অনেক ধৈর্য। যে কোনো মানুষের, দেশের প্রত্যেকটা মানুষের অনেক বেশি ধৈর্য। তো ওরা অনেক বেশি ধৈর্যশীল। এই যে দেখেন এটা অনেক বেশি মোটা, এই জন্য ওরা এই যে নিচে নামাইতে পারতেছে না, ওই লোকটা ফেলতে পারতেছে না। তো এটাকে এই যে আর একটু এদিকে আনি নামাইতেছে, আর কারণ আমার যেন আমার ব্যাকইয়ার্ডে যেন না পড়ে এই জন্য। এই যে দেখেন এটা নিচে নামাইতেছে কীভাবে, দেন ফেলে দিছে। তো ওনার সাথে কালকে আমার হাজব্যান্ডের কথা হয়েছিল, আমারও কথা হয়েছিল। ওনারা বলতেছে যে যে কোনো কিছু হলে ওরা ঠিক করে দিবে, আর ওরা চেষ্টা করবে যে কোনো রকমের যেন ক্ষতি না হয়, কোনো কিছু যেন ভেঙে না যায়, ওইদিকে ওরা লক্ষ্য রাখবে। দেন ওইটিয়ে দেখতেছি। এই যে আমাদের এখানে এই যে ডোরটা ওই পাশে খুলে ফেলছে ওরা। তো ওরা এটা খুলে আবার ফিক্সড করবে। তো এই যে গাছটার এই হাফ কাটা হয়েছে আর অল্প একটু আছে, এই যে। তো ওরা এটা ঠিক করে দেবে।